ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যেদিকে জাল মেলে ধরি সেদিকেই বিএনপির কেউ না কেউ ফেঁসে যায়, আটকে যায়। এটাকে কেউ কেউ কাকতালীয় বললেও আমি এটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবেই মনে করি। আসুন কিছু ঘটনা খেয়াল করি, কিছু ডট মিলে। 1. ওসমান হাদির বিপরীতে বিএনপি প্রার্থী ঢাকার ডন মির্জা আব্বাস। 2. ওসমান হাদির ঘাতক ফয়সাল যে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল, জামিন অযোগ্য ও নিশ্চিত 60 বছরের আসামিকে জামিন করিয়ে বাইরে আনেন বিএনপির কেন্দ্রীয় আইন সম্পাদক ও নেত্রকোনা থেকে বিএনপির প্রার্থী কায়সার কামাল এবং ছাত্র দলের সাবেক নেতা মাহফুজুর রহমান। 3. ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার রাতেই তারেক জিয়া দেশে আসার ঘোষণা দেন। 4. ওসমান হাদিকে নিয়ে ইনকিলাব মঞ্চের ডাকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও বিএনপির কেউ সেখানে যায়নি, উপস্থিত হয়নি। 5. ওসমান হাদিকে নিয়ে প্রতিবাদ লিপিতে সকল ছাত্র সংগঠন যৌথ বিবৃতি দিলেও ছাত্রদল কোনো বিবৃতি দেয়নি কিংবা তাদের সাথে যুক্ত হয়নি। 6. ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে বিএনপির অ্যাক্টিভিস্টরা একযোগে প্রচার করতে থাকে যে সিম্পেথি পাওয়ার জন্যই নাকি হাদি এই নাটক সাজিয়েছে। ওসমান হাদিকে শুধু আওয়ামী লীগ ও ইন্ডিয়া গুণ করতে চায়নি, এর সাথে বিএনপি কোনো না কোনোভাবে জড়িত। হাদির রক্তের বিনিময়ে তারেক জিয়া তার পতিত শত্রুদের নিকট থেকে দেশে আসার এক্সেস পেয়েছেন, অনুমতি পেয়েছেন।